তুমি টোকাইছেন। কি আর টোকা আইছি, বিদেশ থেকে আনাইছি। ওই বেটা কই আদাস, ওই আমার ওয়াশরুমে ঢুইকা আকাম করছে, তুই আর বিচার করবি কাবিলা? না না ভাইয়া, এই গিয়ে ওয়াশরুমে যাই না, কোনো আগামী করি না। এই, আমার কাছে প্রমাণ আছে। দাদু, শিমুল তো বলতে আছে সে আপনার বাথরুমে যায় নাই। এই দালাল, একদম চুপ। ওই আমার ওয়াশরুমে ঢুকছে, ঢুইকা চারিদিকে ছড়ায় ছিটায় মূত্র বিসর্জন করছে বেটা। আমি ঢুইকাই টের পাইছি এটা শিমুলের মূত্র। বাবু রে ভাইয়া, আপনার গান শক্তি বোঝাতে হাই হয়ে গেছে। আপনার গন্ধভঙ্গি বুঝে লেছেন এটা শিমুলের। আর ভাই ইকে তো মানুষ না, আপনার ওয়াশরুমে ঢুকি কে কিচ্ছে, বাথরুমে না করছে, তো সমস্যা কি? আমি তো সবাইকে কয়া দিছি যে আমার ওয়াশরুম কেউ ইউজ করতে পারবো না। আর এই হালাই তো ওয়াশরুম ইউজ করার নিয়ম কানুনই জানে না। ওয়াশরুমে ঢুইকা কমোডের ঢাকনাটা আস্তে করে তুলতে হয় যাতে শব্দ না হয়, তারপরে মলমূত্র বিসর্জন করতে হয়, তারপরে ফ্লাশ করতে হয়, সিটটা ভালো মতো ধুয়া টিস্যু দিয়া মুছা রাখতে হয়, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়া ভালো কইরা হাত ধুয়া এয়ার ফ্রেশনারে একটা চাপ দিয়া বাইরে যাইতে হয়। এটা তো এই হালাই জানা না, জানবো কেমনে? হালাই তো একটা খ্যাত। দাদু, বাথরুমে ঢুকে এরকম ক্যাসাল করার কি আছে? আমরা তো এসব করি না। কেমনে করবি? তুইও তো খাত বেটা। ভাইয়া আহিগার ওয়াশরুমে ঢুকছি, আর মাফ করে দেন, আর ভুলে গেছে। কিন্তু ভাইয়া আল্লাহর কসম আমি কোনো আকাম করি না। আমি ওয়াশরুম ব্যবহার করে পানি দিছি পাশা ভাই, তারপরে যদি পরিষ্কার না হয় দরকার হলে আমি আবার পরিষ্কার করে দিও। কিন্তু ভাইয়া মনে রাখিয়েন, এই ওয়াশরুম লয়ে আপনি আরো অনেকগুলো কথা শুনেলেন। শুনামু না, সারা জীবন মলমূত্র ত্যাগ করছস নোয়াখালীর খেতে খামারে, ওয়াশরুম তো ইউজ করস নাই। নেক্সট টাইম আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া কেউ যদি যায়, আমি তার গুজ্জধার মায়েরা দিমু কয়ে গেলাম। বাবা কত বড় হ্যান্ড হয়ে গেছেন আপনি, হ্যাঁ?